লম্বালম্বি করে দিক। ও তো জানে না, ওর সঙ্গে তো অনেক জায়গায় খবরে গেছে। ছোট্ট করে একটু বলে দিতে মাত্র 55তেই থেমে গেলেন প্রদীপ দাস। হাবড়ার প্রথম দিনকার চিত্র সাংবাদিক বন্ধু বলতে আমরা প্রদীপ দাসকেই বুঝি। প্রচুর পরিমাণে পান খেতেন বলে একসময় নাম হয়ে যায় পান প্রদীপ। আলফা বাংলা থেকে শুরু করে ইটিভি বাংলা, পরে 24 ঘন্টাতেও বেশ কিছুদিন চিত্রগ্রাহকের কাজ করেছেন। সর্বদা হাসিমুখ প্রদীপ। পরিচিতদের দেখলেই বলতেন, খবর থাকলে আমায় দিও, আমায় জানিও। খবরের প্রতি অসীম আগ্রহ ছিল। থেমে গেল সেই প্রদীপের পথ চলা। প্রদীপের শিখা গতকাল রাতেই নিভে গিয়েছিল মধ্যমগ্রামের একটি হাসপাতালে। বেশ কিছুদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন, ছিল হাই সুগার। তার মধ্যেও হাসি মুখে কথা বলতেন সকলের সঙ্গে। স্ত্রী শিক্ষিকার চাকরি করেন, এক কন্যা সন্তান এবং পুত্র সন্তানের বাবা। কখনোই তার ব্যথা যন্ত্রণা প্রকাশ পেত না তার মুখে। একগাল হেসে বলতেন, খবর থাকলে দিও। প্রদীপের সেই অনুরোধ আর শোনা যাবে না। সদা হাস্যমুখ প্রদীপকে হারিয়ে শোকার্ত হাবড়া প্রেস ক্লাব, অশোকনগর প্রেস ক্লাব, এমনকি সাধারণ মানুষ এসে ফুল দিয়ে গেলেন তার ছবিতে। কান্নায় ভেঙে পড়তে দেখা গেল প্রচুর মানুষকে। একই রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে সহকর্মীরা সকলেই আজ শোকাহত। শুনলাম আজকে যে প্রদীপদা মারা গেছে, তা খুবই দুঃখজনক। কারণ প্রদীপদা যখন সাংবাদিকতা করতো তখন প্রদীপদা আজকে সাংবাদিক থেকে মানে প্রদীপদার খুবই পুরনো সাংবাদিক, খুবই পুরনো। যখনই আমাদের কোনো প্রবলেম হতো আমরা প্রদীপদাকে ফোন করতাম, প্রদীপদা সাইকেল নিয়ে ছুটে চলে আসতো। তা প্রদীপদার সম্পর্কে কী বলো তার ভাষা নেই। প্রদীপদা যেখানেই থাকুক শান্তিতে থাকুক, ভালো থাকুক। অত্যন্ত কষ্টকর খবর। আমি যখনই খবরটা পেলাম, আমি অশোকনগরে ছিলাম, ছুটে আসলাম হাবড়া প্রেস ক্লাবে। প্রদীপ দাস আজকের থেকে না, বহু দিন থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং অত্যন্ত ভালো মনের মানুষ। এত মানুষের সঙ্গে ভালো ব্যবহার, আমার সঙ্গে অত্যন্ত গভীর ভালোবাসার সম্পর্ক ছিল এবং সেই টানে ছুটে এসেছি। প্রদীপদার মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত এবং প্রদীপদার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং প্রদীপদার পরিবারকে আমার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। থেকে ইটিভি যখন শুরু হয় সে সময় ও ইটিভির সঙ্গে যোগাযোগ করে ইটিভিকে ছবি পাঠানো, এখান থেকেই আস্তে আস্তে সাংবাদিক হয়ে ওঠে এবং মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে। তারপরে আস্তে আস্তে এই অঞ্চলে মানে হাবড়া এবং অশোকনগর অঞ্চলে বহু সাংবাদিক এসেছে, কিন্তু প্রত্যেকেই ওকে সমাদরের সঙ্গে সংযুক্ত করেছে এবং বিভিন্ন সময় ও আমাদের মধ্যমণি হিসেবেই ছিল। আর এই গভীর শোকস্তব্ধ, ওর পরিবারের প্রতি রইল সমবেদনা। একটু কেমন লাগছে আর কি ওর সম্পর্কে বলছি। আমরা প্রায় সমসাময়িক সেই সময় আমরা যেভাবে সংবাদটাকে করতাম, আগে বাপি যেটা বললো যে সংবাদের অভিমুখ পরিবর্তন হয়, কিন্তু সংবাদ তো পরিবেশন এখনও হচ্ছে। ওই একই ছবি, একই বক্তব্য বিভিন্নভাবে আল্টে পাল্টে বলা হয়। তো প্রদীপ সত্যি মানে একটা ক্ষতি হলো, একটা শূন্যস্থান হলো। কোনো ভাষা নেই। দীর্ঘদিন একসাথে কাজ করেছি এবং বয়সে বড় হলেও মিশতো একেবারে বন্ধুর মতো। যারা প্রেস ক্লাবে আছে সকলের জানা আছে প্রদীপদার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। প্রদীপদার আর্থিক পরিস্থিতি সেভাবে ছিল না একবার অপারেশন সবটা করতে পারবে। তখন হাবড়া অশোকনগর প্রেস ক্লাবটা একসাথে ছিল, সাংবাদিক অনেক বেশি ছিল। আমরা একটা বেনিফিট ম্যাচও করেছিলাম, কিছু টাকা আমরা তার পরিবারের হয়ে দিয়েছিলাম। কিন্তু প্রদীপদার একটা সবার সঙ্গে আর্থিক সম্পর্ক ছিল। প্রদীপদার এই সময় চলে যাওয়াটা আমাদের কাছে সত্যি সত্যি অনেক স্মৃতি প্রদীপদার সঙ্গে বলবার কোনো ভাষা নেই। নতুন করে বলতেও পারছি না, ভাষা নেই বলার। প্রদীপদার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা রইল। গতকাল গভীর রাতে খবর পেলাম আমাদের সহকর্মী প্রদীপ দাস তিনি আর আমাদের মধ্যে নেই।
তারপর আমরা যোগাযোগ করে যেটা জানলাম যে কয়েকদিন তিনি অসুস্থ ছিলেন। এটা আমাদের ব্যর্থতা যে আমরা জানতে পারিনি তার অসুস্থতার কথাটা। পরিবারের পক্ষ থেকে শেষ চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতা বলবো না, বারাসতের একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে গতকাল তিনি চিকিৎসা ত্যাগ করেছেন। হাবড়ার যারা সাংবাদিক বা সংবাদকর্মী, যারা সংবাদ জীবিকার সঙ্গে জড়িত, প্রদীপদার সকলের সঙ্গে একটা দারুণ সুসম্পর্ক ছিল। আজকে খবরের রকম চেঞ্জ হয়েছে, গতিপথ চেঞ্জ হয়েছে, অভিমুখ বদল হয়েছে, কিন্তু প্রদীপদা সেই একই জায়গায় ছিলেন। তিনি সেই শুরুর দিন থেকে যেমন, শেষ দিনটাও আমরা সেভাবেই তাকে দেখেছি। তার প্রতি আমাদের সংবাদকর্মী, সাংবাদিক, ফটোগ্রাফার সকলের পক্ষ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি। অমৃত লোকে তিনি ভালো থাকুন,